আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পিতা আজর তাকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসো। যুবক ইব্রাহিম আলাইহিসসালাম তখনও নবুয়াত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? আজর বলল, এই মূর্তিগুলোর ক্ষমতা হচ্ছে, এই মূর্তি হলো আসমান জমিন, এই পৃথিবী সব কিছুই সৃষ্টি করেছে, আমাদেরকেও সৃষ্টি করেছেন। এই মূর্তিগুলো হচ্ছে আমাদের খোদা। এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে। তারপর আজর এই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে তুলে ইব্রাহিম আলাইহিসসালাম এর মাথায় তুলে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। ইতিমধ্যে রাস্তায় তার প্রসাবের তলব হলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার এক পাশে প্রসাব করতে গেলেন এবং কিছু সময় পরে দেখলেন মূর্তিগুলোর শরীর পানিতে ভিজা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানি দিয়ে ভেজা কেন? কিন্তু মূর্তিগুলো কোনো কথা বলে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন রাস্তার পাশের একটা কুকুর দাঁড়িয়ে আছে এবং তখন ও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর বুঝতে আর বাকি রইল না। কুকুর প্রস্রাব করে এই মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত হয়ে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি খোদা, এ পৃথিবী, মানুষ সব কিছু সৃষ্টি করেছ, তবে সামান্য কুকুরের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারলে না? কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করছিল, তোমরা দৌড় দিলে না কেন? অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা কেমন খোদা? তোমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারো না? এই বলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত হয়ে ঝুড়িটা নদীতে ফেলে দিল এবং মূর্তিগুলো নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে তাদেরকে পরিষ্কার করে সারিবদ্ধভাবে দাঁড় করালো। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলো, তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাবে। আমি সামনে হেঁটে যাব, তোমরা আমার পিছন পিছন হেঁটে যাবে। এই বলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটা শুরু করলেন। কয়েক কদম হেঁটে যাওয়ার পর দেখলেন সেই মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আরও রাগান্বিত অবস্থায় বলতে লাগলেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ, জমিন আসমান সৃষ্টি করেছ, তাহলে তোমরা নিজে নিজেই হাঁটতে পারো না কেন? তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন। রশির একটি মাথায় টান দিয়ে সেই মূর্তিগুলোকে টানতে টানতে বাজারের দিকে নিয়ে যেতে লাগলেন। বাজারে পৌঁছে গিয়ে দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল। কোনোটার হাত নাই, কোনোটার মাথা বা কোনোটার পা নেই। তারপর মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন। বাজারে দীর্ঘক্ষণ বসে থাকার পর তার একটি মূর্তিও বিক্রি হলো না। ভাঙ্গা মূর্তি কে বা কিনবে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে মাথায় করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি একটি মূর্তিও বিক্রি করতে পারোনি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, মূর্তি কিভাবে বিক্রি হবে? এই ভাঙা মূর্তি কি কেউ আর বাজারে কিনবে? আজর তাকে বলল, মূর্তি ভাঙা কেন? তুমি তো ভালো মূর্তি ঝুড়ি থেকে নিয়ে গেছো। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বলল, আমি এই মূর্তিগুলোকে যখন নিয়ে যাচ্ছিলাম, আমার মাথার ওপরে এই মূর্তিগুলো মারামারি করতে শুরু করে দিয়েছিল
একজন বলতে লাগলো, আমি বেশি শক্তিশালী। আরেকজন খোদা বলতে লাগলো, আমার শক্তি বেশি। তারা তাদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো। মারামারি করতে করতে একসময় সকলের হাত পা মাথা ভেঙে গেল। আর এই ভাঙা মূর্তি তো বাজারে কেউ কিনবে না। ইব্রাহিম আলাইহিসসালাম এর কথা শুনে আজর বলল, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা পেয়েছো? এই মূর্তি কি করে মারামারি করতে পারে? তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নেই, তাদের শরীরে কোনো শক্তি নেই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আব্বাজান, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, নিজেকে হেফাজত করার যদি কোনো ক্ষমতা না থাকে, তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন মানুষ সৃষ্টি করেছে? তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে? আপনি কি করে এই মূর্তির উপাসনা করেন? ইব্রাহিম আলাইহিসসালাম এর মুখে এই যুক্তির কথা শুনে আজর কোনো উত্তর দিতে পারল না। আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছেন? এত সুন্দর মানুষকে এত সুন্দর করে কে বানিয়েছেন? সেই সুন্দর সৃষ্টিকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মরিয়া হয়ে ওঠে। একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর গ্রামের লোকজন এসে বলল, ইব্রাহিম, আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে। গ্রামের প্রতিটা লোক সেই মেলায় অংশগ্রহণ করবে। তোমাকেও সেই মেলায় যেতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি অসুস্থ, আমি মেলায় যাব না, তোমরা যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন, রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং প্রাসান ছিলেন। গ্রামের লোকজন বলল, ঠিক আছে ইব্রাহিম, তুমি যখন মেলায় যাবে না, তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও। আমরা মেলা থেকে সকলে 3 দিন পরে ফিরে আসব। ও 3 দিনের মধ্যে যেন আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চুরি করে নিয়ে যেতে না পারে, সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও। এই বলে গ্রামের সকল লোকজন মেলায় চলে গেল। এদিকে গ্রামের সকল লোকজন যখন মেলায় চলে গেল, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন সেই মূর্তির ঘরে ঢুকলেন। তিনি ভাবতে লাগলেন, আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে। দেখি আমি এই পৃথিবীর সুন্দর স্রষ্টাকে খুঁজে পাই কিনা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা রয়েছে। কোনোটা ছোট, কোনোটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল, বিভিন্ন প্রকার খাবার রাখা রয়েছে, কিন্তু কোনোটা মূর্তি সেই খাবার গ্রহণ করছে না। ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হাঁ করে তাকিয়ে রয়েছে। কোনোটার 10টা হাত, কোনোটার 12টা, আবার কোনোটার 8টা হাত। কোনোটা তাকিয়ে রয়েছে বল্লভ হাতে নিয়ে, কোনোটা তাকিয়ে রয়েছে বর্ষ হাতে নিয়ে। এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সে চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার? আমাদের জাতির লোকেরা তোমাদের ইবাদত করে, তোমাদেরকে পূজা করে, তোমাদেরকে খোদা মানে। তোমরা নাকি এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছ, মানুষকে তৈরি করেছ। তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন? তোমাদের সামনে তো অনেক রকমের খাবার রাখা রয়েছে, তোমরা খাবার গ্রহণ করো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বারবার সেই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং সেই খাবারের প্লেটগুলো মূর্তিদের মুখের সামনে নিয়ে ধরলেন। বললেন, খাবার খাও। প্রতিটা মূর্তিকে একই রকম বলতে লাগলেন, কিন্তু কোনো মূর্তির খাবার গ্রহণ করলো না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা
এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো কি করে? তোমরা তো নিজেরাই চলতে পারো না। তোমাদের নিজেদেরই তো মানুষ তৈরি করে। তোমরা মানুষের খোদা হও কি করে? তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা রয়েছে, সেই খাবার তুলে খাওয়ার শক্তিও তোমাদের নেই। আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন। শত শত মূর্তি ভেঙে ঘুরিয়ে দিলেন এবং সেখানে যে সবচেয়ে বড় মূর্তিটা ছিল সেই মূর্তির ঘাড়ে তিনি কুঠারটা রাখলেন। 3 দিন পর গ্রামের লোকজন যখন মেলা থেকে ফিরে আসলো, মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডলে প্রবেশ করলো। তারা ঢুকে দেখে, হায় হায় সর্বনাশ, এখানের সকল মূর্তি তো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারা ইব্রাহিম আলাইহিসসালাম এর কাছে গিয়ে বলল, ইব্রাহিম, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য, তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে? ইব্রাহিম আলাইহিসসালাম চালাকি করে বললেন, আমি কি জানি, বড়টার কাঁধে কুঠার রাখা আছে, তাকেই জিজ্ঞেস করো। সে হয়তো বা সকল ছোট খোদাদের ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, কেননা তার শক্তি বেশি, এজন্য তার ক্ষমতা তাদের সাথে প্রয়োগ করেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কথা শুনে গ্রামের লোকজন বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের বোকা পেয়েছো? এই মূর্তি কি করে অন্য মূর্তিদের ভাঙতে পারে? এই মূর্তির শরীরে তো কোনো শক্তি নেই, তাকে তো আমরাই তৈরি করেছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, তাহলে এই মূর্তি কিভাবে আমাদের খোদা হতে পারে? এই মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছো, আবার উপাসনাও করো, কেনই বা তাকে তোমরা খোদা মানছো? এই বড় মূর্তির ওপর যদি একটা মাছিও পড়ে, সেই মাছিটা তাড়ানোর ক্ষমতাও তার নাই। এত আমাদের খোদা কিছুতেই হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম এর কথা শুনে গ্রামের লোকজনের আর বুঝতে বাকি রইল না, এই মূর্তিগুলো ইব্রাহিমই ভেঙেছে। ইব্রাহিম আলাইহিসসালাম এর এই যুক্তির কথা শুনে গ্রামের লোকজনের মাথা নত হয়ে গেল। তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল। এত সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খোঁজার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম মরিয়া হয়ে গেলেন। একদিন রাতে তিনি খেয়াল করলেন আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আকাশে এত বড় বড় তারা, এটাই হয়তো আমার রব হবে। একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশেই একটি বিশাল আকৃতির চাঁদ। তিনি বললেন, তারার চেয়ে তো ওই চাঁদ বড়, নিশ্চয়ই ওই চাঁদ আমার রব হবে। সময়ের সাথে সাথে তারা এবং চাঁদ ডুবে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যেটা ডুবে যায় বা শেষ হয়ে যায় সেটা কখনোই আমার রব হতে পারে না। একটু পর সূর্য উদয় হলো। তখন বললেন, এই সূর্যই আমার খোদা হবে, ওই তারা এবং চাঁদের চেয়ে বড়। দিন শেষে যখন ওই সূর্য ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই সূর্য আমার খোদা কিছুতেই হতে পারে না। যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনোই আমার খোদা হতে পারে না। এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন। অবশেষে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর যখন উপযুক্ত বয়স হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন। ফেরেশতা জিব্রাইল এর মারফত তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার নবী এবং পয়গম্বর। তুমি যেই সত্য দিনের সত্য ধর্মের সন্ধান করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন। আর সেই মহান রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা। এত সুন্দর মানুষ এবং পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে প্রচার করার দায়িত্ব তোমার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই নবী বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ।
ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আল্লাহ হাফেজ।